হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আলেম হাক্কানি যারা, তারা বারবার বলছে বান্দা আল্লাহর পথে ফিরে এসো, ভালো কাজটা করে চলো। অল্প দিনের জিন্দেগি, গড়গড় সওয়াল করো, জবাব একটু চিন্তা করো। আজ মারা গেলে 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যাবে, একবার ভাবো। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, একটু মনে করো। বাস্তব তথ্য, বিজ্ঞান, ইতিহাস বা আমার বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, যাতে করে মানুষ নামাজি হয়, যাতে করে মানুষ রোজাদার হয়, যাতে করে মানুষ হজ যাকাতটা ঠিকভাবে করে, যাতে করে মানুষ সৎ অনেস্ট বান্দা, আল্লাহর নেক বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা আত্মাটাকে খালি সারা ওয়েলকাম স্বাগতম বলে সাদা কাফনে, সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে। আপনার এই রূহ থেকে এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে, আসমানের ফারিস্তারা জড়ো হবে। তারা বলবে, কোথা থেকে নিয়ে এসেছো, কার রূহ, কার রূহ? সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মানুষকে যখন আবার কবরস্থ করা হবে, ওই রূহটা নিয়ে এসে তার ভাই আমার শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সে বান্দা উঠে বসবে। তার এমন একটা আবহাওয়া, এমন একটা সিচুয়েশন দেখতে পাবে, যেন মনে হবে আসরের ওয়াক্তটা ডুবে যাচ্ছে, সূর্য যেন এখানে ডুবে যাবে, আসরের নামাজটা যেন কাজা হবে। সেই সময় বান্দা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে আবার জুতো খুঁজতে থাকবে, পানি খুঁজতে থাকবে, পানির জন্য, ওযুর জন্য ব্যস্ত হবে। ফারিস্তা এসে হাজির হয়ে বলবে, বান্দা আর নামাজ পড়তে হবে না, তুমি কবরের জিন্দেগিতে এসেছো, তুমি আলামে কবরের মধ্যে চলে এসেছো, আর দুনিয়ার মধ্যে তুমি না। এসো এসো, কয়েকটা প্রশ্ন তোমাকে করি, জবাবগুলো দাও, আর আনন্দে ঘুমাও। তোমার রূহটা ইল্লিলে যাবে, জান্নাতি রূহের জায়গাতে দেওয়া হবে। কবরটা কারো হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো হয়ে যাবে ভায়া মায়া জাহান্নামের আগুন। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী কত কষ্ট করেছে, কত ত্যাগ সহ্য করেছেন। প্রত্যেকটা রাসূল মানুষকে জান্নাতি করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। বর্তমানে যারা আলেমে হাক্কানি, যারা তাদের সামনে গেলে তারা বান্দাকে, মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হেদায়েতের কথা বলে, সারাক্ষণ কি করে বান্দাকে চেষ্টা করে আল্লাহ এবং রাসূলের পথে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ, হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর শরীফ। আর আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম আপনাদের জানা আছে, বলেন কি কিতাব? বলে কোরআন মাজিদ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগছে না, পয়সা তো পরে নেওয়া হবে, কি জি এখন তো লাগবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে হবে না। নাল তুলবে, নাল তুলবে ভাইরা আমার, দরুদ যুবকেরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ একজন আল্লাহর গুরুত্বপূর্ণ পয়গম্বর। আমরা বলি মুসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে পড়েছেন না পড়েন? এ তরুণ যুবকেরা, নামগুলো শুধু আলাদা, ভাষাগুলো আলাদা, ব্যক্তিগুলো এক। ভালো করে শুনুন, আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু একটা কিতাব মানি, সব কিতাব মেনে চলা চলবে না। কারণ আসমানি কিতাবগুলোতে ভেজাল ঢোকানো হয়েছে। ভাই আমার, তৎকালীন পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে গোজামিল করেছে। একমাত্র কোরআন মাজিদের পারা সম্ভব হয়নি, আর কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। শত শত বছর ধরে, 1450 বছর ধরে কোরআন মাজিদ মুখস্থ চলছে। এই কোরআন মাজিদ বদলানোর অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর জমিনে কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করছে। কোরআন মাজিদ বদলানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয়নি, আর হবে না। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র কিতাব আছে, সেটা হলো আল কোরআন। যে কিতাব বদলানোর ক্ষমতা কারো নাই। সব কিতাব আমরা মানি, বিশ্বাস করি, সব নবী মানি, বিশ্বাস করি, কিন্তু মেনে চলি একটাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ তার কওমের কাছে তাওরাত শরীফ দিয়েছিলেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ যখন কথা বলার দরকার হতো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যেতেন। আমার আল্লাহ 70,000 পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এই জন্য বলা হয় কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ অনেক চেষ্টা করেছিলেন, আল্লাহকে দেখতে পারেননি। বলেছিলেন, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন, কথা তো বলেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তারানি, হে মুসা আমাকে দেখতে পাবেন না। এমন সময় মুসা কালিমুল্লাহ নাচর বান্দা, বড় জেদি মানুষ, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বললেন, তুর পাহাড়ে এসো। আমার আল্লাহ 70,000 নূরের ভাই আমার পর্দার ভিতর থেকে যখন তাজাল্লিটা ফেললেন, ভাই আমার তুর পাহাড়টা জ্বলে গেল। নূরের তাজাল্লিতে মুসা নবী অজ্ঞান হয়ে গেল। এত কিছুর পরেও মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না। আল্লাহকে একমাত্র একজন দেখেছিলেন, সেটার অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী। সেই নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। বর্তমানে কিছু নবীর দুশমন বেরিয়েছে, বলছে মুহাম্মদ হামজা সাহেব। বলুন না নাউজুবিল্লাহ, মুহাম্মদ হামজা সাহেব। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না গুনাহগার।
আমি কথার কথাই বলছি। ওরা বলে বেয়াদবগুলো বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের ভাইয়ের মতো, আমাদেরই মতো। তো নবীও তো মানুষ, আমরাও মানুষ রে বাবা। বলুন নাউজুবিল্লাহ। मोहम्मद हम जैसा है। मौलवी मौलवी तुम कहते हो कि मोहम्मद हम जैसा है? तुम कहां नबी कहां? तुम कहां नबी कहां? तू सूद वाले नबी दूध वाले, तू आग वाले नबी नूर वाले। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलना जाए तो वो इराद है। बंदा तू कहा और नबी कहा? नबी नूर वाले, दूध वाले, नबी दूध वाले, खाक वाले, नबी नूर वाले, तू सूद वाले। तू कहा नबी कहा और कहता है नबी नबी जैसा है। नाउजुबिल्लाह। आखिरी जमाना কত রকমের দলমত বাপ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামান দাদা হুজুরকে ভালোবাসি। দাদা হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন নবীকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা হযরতে মুসা কালিমুল্লাহ মন দিয়ে শুনবেন, ছোট করে বলবেন, লম্বা চওড়া তার কওমের কাছে তিনি দাওয়াত দিতে লাগলেন। হে আমার কওম, আল্লাহর পথে ফিরে এসো, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমি নবী, আমার কথাগুলো তোমরা মেনে চলো। কওম বলতে লাগলো না না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনারা জানেন তৎকালীন যুগের মুসা নবীর সময়কার ফেরাউন ছিলেন আলাদা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন ছিল আলাদা। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা আমার, ফেরাউন এটা হলো লাকাব, এটা হলো উপাধি। যেমন রাজা, বাদশা, সুলতান, যে যখন থেকে যে তাকে তখনকার ফেরাউন বলা হয়েছে। ইউসুফ নবীর জামানাতেও ফেরাউন ছিল, কিন্তু ইউসুফ নবীর সময়কার ফেরাউন মুসলমান হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় ফেরাউন ছিল খুব জালিম, অনেক মানুষকে হত্যা করেছিল। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যেখানে মানুষ পান সেখানে গিয়ে ওয়াজ করেন, সেখানে মানুষকে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ফেরাউনের ইবাদত বندگی তোমরা ছেড়ে দাও। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা বলেছেন, আমি তোমাদের বড় খোদা বলেছেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন, যাতে করে মানুষকে হেদায়েত করা যায়। হযরতে মুসা নবীকে আল্লাহ দুটো অলৌকিক বড় বড় শক্তি দিয়েছিলেন। একটা হলো হাতের লাঠিটা যখন ফেলতেন, ফেলার সঙ্গে সঙ্গে বিশাল আস্তা সাপ হয়ে ছুটতে লাগতো। আর হাতটা যখন গোল করে এইভাবে ঘোরাতেন, একটা সূর্যের মতো আলো বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম মানুষকে হেদায়েত করতে লাগলেন। মুসা নবীর অলৌকিক ক্ষমতা দেখে বহু মানুষ হেদায়েত হতে লাগলো। ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করল, দেশের মধ্যে যত জাদুকর আছে জাদুকর, সমস্ত জাদুকরকে এক কাছে করল।
সবাইকে নিয়ে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করানোর জন্য, লড়াই করানোর জন্য চেষ্টা করলো। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও। দেবার সঙ্গে সঙ্গে মুসা নবীর হাতের লাঠিটা বিরাট আজদাহা সাফ হয়ে ওই সমস্ত ফেরাউনের জাদুকরদের যত জাদুর শক্তি ছিল সবকে হাও করে খেয়ে নিল। এই ক্ষমতা দেখে যত তৎকালীন যুগে ফেরাউনের আন্ডারে জাদুকররা ছিল সব আল্লাহর দরবারে সিজদাতে লুটিয়ে গেল। মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই বলে তারা আল্লাহকে এক বলে মুসা নবীকে নবী বলে ঈমানটা গ্রহণ করে নিল। জোরে হবে না, আর জোরে হবে না। মুসা নবীর একজন চাচা তো ভাই ছিল, পারা সম্পর্কে চাচা, পারা সম্পর্কে একই বংশের মানুষ, নাম হলো কারুন। নাম হলো কি? কারুন। বন্ধুরা তরুণ যুবকেরা আমার কোন কোন মুফাসসিরিন তারা বলছেন সে এত সম্পত্তির মালিক ছিল কারুন, এত সম্পত্তির মালিক ছিল, তার সম্পত্তি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তার ওই সম্পত্তির বা আমার যে সিন্ধুকের চাবি ছিল সেই চাবিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষ প্রয়োজন হতো। চাবিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষের প্রয়োজন হতো। এই রকম বলা হচ্ছে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই যে আমরা মাটির তলা থেকে আমরা যে ভাই আমার সোনা, ভাই আমার সোনা থেকে শুরু করে রূপা থেকে শুরু করে মূল্যবান আমরা যে সমস্ত বস্তুগুলো পাই, এই রকম বস্তু তার ভাই আমার পণ ছিল। শুধু তাই নয়, যত আমরা সমুদ্রের তলা থেকে আমরা যে সম্পদগুলো পাই, হিরে হীরা মণি মুক্তা যা কিছু পাই, হে তরুণ যুবকেরা, প্রবাল থেকে শুরু করে যত পাই এই রকম তার পণ ছিল। সে সমস্ত সম্পদকে ভাই আমার আর সিন্ধুকের ভিতর রেখে দিয়ে সমস্ত সিন্ধুকের চাবিগুলোকে নিয়ে একটা সিন্ধুকে রাখতো, একটা সিন্ধুকে রেখে দিয়ে সেই সিন্ধুকের চাবিটা নিজের কোমরে বেঁধে নিয়ে ঘুরে বেড়াতো। ভাই আমার সেই জামানার সারা পৃথিবীর বুকে সবচেয়ে ধনী মানুষ ছিল কারুন, সবচেয়ে ধনী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ সেই সময় কারুনকে হেদায়েত করার চেষ্টা করেছিলেন। আমার আল্লাহ সূরা কাসাসের ভিতর আয়াত নাযিল করে কারুনের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সূরা কাসাস আয়াত নাম্বার হলো 76। ইন্নাল কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল আসবাতে উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কারণ ছিল মুসা সম্প্রদায় ভক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্যত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম, তার চাবিগুলো বহন করার মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। একদল বলবান লোকের জন্য তার চাবিটা বহন করা কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আমার আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। অহংকার, টাকা পড়ি,
শুধু কারণ করতো, এখনকার লোক করে না, আমরা ভালো, তাই তো নাকি? আমাদের মধ্যে অহংকার নাই, আছে নাই মনে হয়, তাই তো নাকি? তখনকার লোকের মধ্যে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ারা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু লক্ষ্য করুন। কারণ তার মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, মুসা নবীর চাচাতো ভাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিলেন, কারুন তুমি তো অনেক সম্পত্তির মালিক, হে কারুন শুনে রেখে দাও, তুমি কি করো? যাকাত দাও। যাকাত দেওয়া তোমার জন্য ফরজ। গরিব মানুষেরা তোমার দিকে আশা করে থাকে, তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাতটা প্রদান করো। কারুনের প্রতি মুসা নবী বারবার বলতেন। কারণ হলো এতটাই নিকৃষ্ট ব্যক্তি, এতটাই ভাই আমার, এতটা কৃপণ ব্যক্তি, তার সম্পত্তি যা ছিল ভাই আমার কোটি 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 বললে ভুল হবে ভাই আমার, যার সম্পত্তির চাবিখানা বহন করার জন্য ভাই আমার একদল শক্তিশালী বলবান লোকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তার চাবি বহন করা একদল বলবান শক্তিশালী মানুষের জন্য বয়ে নিয়ে যাওয়া কষ্টকর। এই কারণ কি করত? সে মনে মনে ভাবত, আমার সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি, তাই এই সম্পদের একটু আমি কাউকে দেব না। আমরাও মনে করি, কি করি না? আমি কষ্ট করে ইনকাম করেছি আর মিলাদুন নবীতে দান করব, হুজুর বলি দিতে হবে না, ঠিক না? কারণ মনে মনে মুসা নবী বললি আমাকে দিতে হবে, যাকাত দাও, দান করো। মুসা নবী বলতেন, এই কারণ এই যা সম্পদ তুমি অর্জন করেছো, এই সম্পদ সব তোমার নয়, এই আল্লাহর দেয়া জিনিস, তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কারণ সব জানতো কিন্তু দিত না। আপনাকে চিনে নিতে হবে, সূত্রে ফেলতে হবে, খুঁজে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যতক্ষণ আপনি তার কাছে থাকবেন তিনি আপনাকে কোরআন হাদিসের কথা বলবেন, দুনিয়াবি কথা থেকে আখিরাতের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকবে। তিনি মানুষকে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন সুন্দর উপদেশ আর সুন্দর কৌশলের দ্বারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যতক্ষণ তার সামনে বসবেন আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পাবেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, সদা সর্বদা চেষ্টা করবেন বান্দাকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন, কত সহ্য করেছেন, কত মার পর্যন্ত খেয়েছেন। এই কেন খেয়েছেন? শুধু উম্মতকে বাঁচানোর জন্য। ভাবুন একটু, আমার আপনার নবীকে ভাই আমার দোস্ত আমার মক্কার মানুষেরা বলেছিল, ও বাবা মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের দিন, তোমার ধর্ম, তোমার ইসলামকে আমরা কিছুদিন মেনে চলবো, আর কিছুদিন আমাদের লাত হবালা 360টা খোদাকে তুমি তোমার লোকেরা মেনে চলবে। এই কেন দ্বন্দ্ব করতে যাচ্ছ? কেন অশান্তি করতে যাচ্ছ? এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, আমি দিনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এসেছি, ধর্মকে ভাগ ভাগরা করার জন্য আসেনি। তোমরা বলছো যা চাইবে নাকি তাই দেবে, মক্কার সুন্দরী নারী আমার হাতে দেবে, এমনকি যত টাকা পয়সা ধন দৌলত সব আমার হাতে দেবে। না 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 না, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নির্দিষ্ট ডিউটি দিয়েছেন, যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দাও তবু আমি আল্লাহ কথা বলা ছাড়ব না। জোরে হবে না, জোরে হবে না।
দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা দিনকে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন। মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শরীয়ত পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাঝখানে, হাবিল কাবিলের মাঝখানে আল্লাহর দ্বীনটা পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনকে অসম্মান করেছে, আল্লাহর দ্বীন থেকে যারা দূরে সরে গেছে, যারা আমার ইসলাম থেকে বেরিয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের নবীর কথার বিরুদ্ধাচরণ করেছে, আমার আল্লাহ তাদের উপর গজব দিয়েছেন। আপনারা জানেন নূহ নবীর জামানায় আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন। দাউদ নবীর জামানায় আমার আল্লাহ সকলকে বানর বানিয়ে দিয়েছিলেন। সকলে বানর হয়ে যাও। আমার আল্লাহ দাউদ নবীর জামানায় জালেম কওমকে বানরে পরিণত করেছিলেন। সুলাইমান নবীর জামানায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। আর হযরতের আখিরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ এক একটা জায়গায় বিশেষ বিশেষ জালেমদের উপর গজব নাযিল করেছেন। আমার নবীর খাতিরে সমস্ত জায়গায় একসঙ্গে গজব আল্লাহ দেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, আমার আল্লাহ যখন কোন কওমের উপর, কোন জাতির উপর, কোন মানুষের উপর যখন অসন্তুষ্ট হন, সেই জায়গার মানুষের উপর আমার আল্লাহ শাস্তি, আযাব নাযিল করে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন জালেম কওমের উপর আল্লাহ গজব শাস্তি নাযিল করে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পর একটা বক্তা দিয়ে দেন, আমি কি করব বলেন? আমি তো এতক্ষণ টানতে পারবো না। 1:30টার মধ্যে চলে আসবে, তাহলে সেই তো সেই আমার 3 ঘন্টা আসবে, সম্ভব হবে? আগে বলতে পারতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা পড়েন, দরুদ শরীফ পড়েন না? ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি। সব মানুষ আজকাল যা হয়ে গেছে, আখেরি জামানা, খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পারছি? আমাদের নবী যদি বদদুয়া করছে, মানে উম্মতের জন্য যদি না বলতেন আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন, তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত। মানে আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতদের মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ইমাম সাহেব ঠিক করেন আপনারা আল্লাহ তাআলা 1:30টার মধ্যে নামিয়ে দেন, তবু আধ ঘন্টা বলতাম, কিন্তু আর বেশি লাগবে না। আমার এমনি অসুস্থ মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হ্যাঁ তো
একদম দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না। হ্যাঁ, ওটা লাস্ট টাইম। হ্যাঁ, বলুন ভাইজান, এমনি শরীর খারাপ, থাইরয়েড টেস্টের পেশেন্ট। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, খুবই সংক্ষেপ করে বলবেন। আরে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন। সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন। যখন মানুষ নবীর কথা শুনে না, আল্লাহর পথে আসে না, আল্লাহকে যখন মানে না, তখন আমার আল্লাহ আসমানি গজব, জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে, ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে। এগুলো আল্লাহর গজব, এগুলো আল্লাহর শাস্তি। কোথাও ঝড়, আইলা, লাইলা, আমফান, করোনা, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই, সুনামি আছে না নাই। একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি। এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে, এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে, নবীরা কষ্ট পেয়েছেন। নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন, তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো, আমি তার পয়গম্বর, আমি যা বলছি তোমরা শোনো। কিন্তু তারা শুনতো না, তারা আল্লাহর হুকুম মানতো না। হে তরুণ যুবকেরা, আজকে নবী আর নাই, ভালো করে শুনবেন। এখন যারা আছেন তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলিম, হাক্কানি যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের দায়িত্বটা পালন করছে। তাদের চেহারাখানা দেখলে আল্লাহর আলেমে হাক্কানি বান্দার চেহারাখানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো। তবে আলেমে হাক্কানি চিনতে হবে, তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকে। তাদের মধ্যে আপনি গীবত, শিকায়েত, চগলখড়ি পাবেন না। ভালো করে শুনবেন, একটু বুঝে নেন, আজটা একটু বুঝে নেন। দুনিয়া অল্প দিনের, আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একটা দিন। আস্তে কথা, বাইরে থেকে আওয়াজ আসছে, ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত যা নেবেন এসে জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। সেই দিনের তুলনায় আপনি 50 বছর, 60 বছর, 70 বছর
তার মানে অনুপাত করুন, হিসাব করুন, সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। তাতে আমরা সাউন্ড জোরে হয়ে যাচ্ছে, তাতে আমরা ধরাকে সরা মনে করছি। মাইট ইজ রাইট, জোজ্জার মুলুক তার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার। মাইট ইজ রাইট। প্রত্যেক নবীরা, প্রত্যেক রাসূলেরা তার কওমকে হেদায়েতের জন্য এসেছিলেন। তার কওমকে তিনি ভাই আমার সৎপথের আদেশ, অসৎ পথের নিষেধ তারা করেছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। বান্দা ভালো কাজটা করো আর খারাপ কাজটা করে না। প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা পয়গম্বরেরা তার কওমকে, তার জাতিকে কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার প্রিয়ানীরা, শুনে রেখে দিন বাবা, আমাদের নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, যাকে নবী আম্বিয়া বলা হয়। সমস্ত নবীদের ইমাম ছিলেন, নেতা ছিলেন বাবা, যিনি শেষ নবী আখির জামানার পয়গম্বর। দয়ার নবী বলেছিলেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী আসবে না। বন্ধুরা, তরুণ যুবকেরা, সেই নবী কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সমস্ত নবীদের, সমস্ত মানুষদের জন্য তিনি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষদের জন্য আমার নবী হলেন আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে 1450 বছর আগে দয়ার নবী এসে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করেছিলেন। ওরে বান্দা, এই ভালো কাজগুলো করবে, খারাপ কাজগুলো করবে না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না, আল্লাহর মতো কাউকে করো না, সামান্যতম আল্লাহর সঙ্গে কাউকে অংশগ্রহণ করিও না। আর তোমরা আল্লাহর ইবাদত করো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে। জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর তারা এসে সমাজের মানুষকে বলেছিলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। কিন্তু নবী তো আর আসবেন না, আর কোন নবী আসবেন নাকি?
বলেন আর কেউ নবী আসবেন? আর কেউ নবী আসবেন না? তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? নবী আর আসবেন না, তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? যারা প্রকৃত নবীর ওয়ারিস হবে তারা করবে। নবী আসবে না বটে, কিন্তু নবীর বংশধর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তাই দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? জোরে হবে না? নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে নবী আনা কাজগুলো করছেন কারা? আলেমে হাক্কানীরা যারা, আলেমে হাক্কানীরা যারা নবী আনা কাজ করছেন তারা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা আলেমে হাক্কানী তারা নবী আনা কাজ করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, রাসূলের তরিকা, রাসূলের আখলাকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মূল কথা হলো আমাদেরকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো কাজটা গ্রহণ করতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। এরই জন্য আমাদের কাছে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির কে আছে একবার ডাকবেন, একবার ডাকবেন। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো মোরে। এলো মোরে ভাই, এলো রে, এলো মোরে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো মোরে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা চিঠি শব্দ উঠছে, বাকি শব্দ ঠিক আছে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে আব্দুল্লাহর ওই বাগানে এলেন নবী ভুবনে। জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলেন নবী নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
ওই রাত বলে দাও না আমার বুকেতে, দিন বলে প্রভু দাও না আমার মাঝেতে। জোরে হবে না, আরে জোরে হবে না। ওই রাত বলে প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে প্রভু দাও না আমার মাঝেতে, ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেতে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে সামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আরে জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই দিন বলে প্রভু দাও না আমার মাঝেতে, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুরপারি সিতারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, জোরে হবে না, আর জোরে হবে না। रहमत वाला नबी एलो, सफात वाला नबी एलो, रहमत वाला नबी एलो, बरकत वाला नबी एलो, एलो रे भाई एलो रे, एलो रे भाई एलो रे, बरकत वाला नबी एलो रे। अल्लाहुम्मा सल्ली আলা ওয়া আলা আলিহি। আমার নবী এসেছেন, আকাশ বাতাস পশু পাখি চাঁদ সূরজ মালাইকা ফেরেশতারা হুর গিলমানেরা স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, খুশি হয়নি কে? জোরে বলেন কে? জানেন কে খুশি হয়নি? আমার নবী এসেছেন পৃথিবীতে, খুশি হয়নি একজন, সেটা কে বলতে পারে? ইবলিস শয়তান খুশি হয়। আর বর্তমানে কিছু বক্তা বেরিয়েছে যারা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, হারাম বলছেন। নবী এসেছে তো খুশি করার কি আছে, আনন্দ করার কি আছে যারা বলছেন, বোঝা যাচ্ছে যে এতদিন জানতাম ইবলিস শয়তান খুশি হয়নি, এখন দেখা যাচ্ছে কিছু চাচা ভাই ফুফাতো ভাই তারাও খুশি হচ্ছে। অথচ নবী এসেছে সারা কায়নাত খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুরফারি সিতারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না, আর জোরে হবে না। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই
এলো রে এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না নবী এসে সবাই খুশি হয়েছে শুধু ইবলিস শয়তান খুশি হয়নি আর বর্তমানে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা করে নবীর মিলাদ নবী করা চলবে না যারা বলে বোঝা যাচ্ছে নবী এসেছেন এরাও খুশি জোরে বলে তাহলে এরা কারা ইবলিস শয়তান খুশি হয়নি আর যদি আমার নবীর আগমনে যদি কেউ খুশি না হয় বুঝতে হবে সে ইবলিস শয়তানের চাস্তো ভাই ফুফাতো ভাই কথা ঠিক না ভুল ছোট্ট করে না বললে নয় কথাগুলো মনে হয় বিতর্কিত কথা কথাগুলো বিতর্কিত কথা আমারও বলতে ভালো লাগে কিন্তু মোবাইল খুললে এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মাথাটা গরম হয়ে যায় আমাদের কথা ঠিক না ভুল সেই জন্য বলতে হয় কোরআন মাজিদ খুলে দেখুন আমার নবীর আগমনে খুশি করা চলবে কিনা ঈদে মিলাদুন নবী কথার অর্থ হলো ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীর জন্মের খুশি জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমার নবীর জন্মের খুশি করা চলবে কিনা আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন পাড়ার লোককে খাওয়ান মিলাদ দেন মিষ্টি খাওয়ান আর আমার নবী এসেছেন খুশি হবেন না বলছে নবী এসেছে খুশি হয়েছো ওই দিনই তো নবী ইন্তেকাল হয়েছে বলে দুঃখ কেন পাও না দেখেছেন কেমন পেঁচ মেরে মেরে কথা তার মানে যাতে নবী এসেছো তুমি আনন্দ না করো নবীর মিলাদ না করো নবীর জন্ম বৃত্তান্ত না করো নবীর জন্মের খুশি না করো সেই জন্য বলছে ওই দিনই তো ইন্তেকাল দুঃখ কেন করো না তার আমাদেরও অ্যানসার আছে নবীরা মরে মরে না মরে জিন্দা জোরে বলেন প্রত্যেকটা নবী তার রওজাতে আল্লাহ কুদরতি ভাবে জিন্দা রেখেছেন এমনকি তারা ইউসাল্লুন তারা নামাজের মধ্যে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীরা তো মরে মুর্দা নন সেই জন্য আমরা দুঃখ পাই না প্রত্যেকটা নবী জিন্দা এই জন্য আমরা নবীর আগমনে খুশি আর নবীর আগমনে খুশি করা চলবে কিনা আল্লাহর কোরআন খুলে দেখো আমি এর আগেও বলেছি আবার একটু আপনাদের কাছে বলে দিচ্ছি ছোট্ট করে বলবো লম্বা চওড়া নয় সূরার নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এই 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন মুসলমানদের উম্মতে মুহাম্মাদীকে বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রহমত পেও আল্লাহ বললেন খুশি হতে কোরআনের থেকে বড় দলিল কিছু নাই এখন দেখুন তো আমার নবী রহমত কিনা একটু দেখে নিন সূরা আম্বিয়া কোরআন মাজিদের 100 ভাই আমার 14টা সূরা তার মধ্যে সূরা আম্বিয়া নামক একটা সূরা আছে এই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আপনি খুলে দেখুন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে তো আমি আল্লাহ কুল আলামের জন্য রহমত করি পাঠিয়েছি তাহলে ওই আয়াতে আল্লাহ বললেন হে কুল মুমিনিন হে বিশ্ববাসী তোমরা রহমত পেয়ে খুশি হও আর এই আয়াতে আল্লাহ বললেন হে নবী আপনাকে তো আমি আল্লাহ রহমত করি তো পাঠিয়েছি এর দ্বারাই বোঝা গেল দুটো আয়াতকে পাশাপাশি রাখলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে জোরে বলেন কে তাহলে আমাদের নবী এসেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন হে বিশ্ববাসী খুশি হয়ে যাও তাই মিলাদুন নবীর মাসে উম্মতে মুহাম্মাদী আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা খুশি হয়ে যায় খুশি হয়ে আমরা কি করি বলে তোমরা জন্মদিন পালন করছো নতুন নতুন দল বেরিয়েছে না একটা বলে যারা মিলাদুন নবী করে এরা জন্মদিন পালন করে
কি রকম জন্মদিন ভাই? বলছে ইহুদি নাসারারা যেমন জন্মদিন পালন করে এই মুসলমানেরা মিলাদুন নবী করে জন্মদিন পালন করে। আচ্ছা, ইহুদি নাসারারা জন্মদিন পালন করে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটে না? আচ্ছা, আমরা কি নবীর জন্মদিনে এরকম করি নাকি? সামনে কেক নিয়ে আর ভালো করে ছুরি টুরি নিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী। করতে রকম তাহলে জন্মদিনে নবীর জন্ম উপলক্ষে আমরা কি করি? মিলাদ করি, মানুষকে খাওয়াই, নিজেরা খাই, ঘর সাজাই, এলাকা সাজাই, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে দান করি, সাদকা করি, এইগুলো তারা আমাদের নামে উল্টো ইলজাম দেয়। আখিরি জামানা, কঠিন মুসিবতের সময় বাপ ঈমান বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, বুঝে নেবেন। বক্তা দুই ধরনের, আলেম দুই ধরনের, নবীর উম্মত দুই ধরনের। একটা হলো ভাই আমার রাসূলের পক্ষে, আর একটা দল হলো আবু জাহিলের পক্ষে। একটা হলো ইমাম হুসাইনের পক্ষে, আর একটা দল হলো ইয়াজিদের পক্ষে। একটা হলো মুসা নবীর পক্ষে, আর একটা দল হলো ফিরাউনের পক্ষে। আপনি তাকে, তার আচরণ, তার আখলাক, তার চরিত্র, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন আপনি কোন দলে থাকবেন। আপনাকে ঠিক করে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে দুটো কাজ নিয়ে এসেছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করেছিলেন আর খারাপ কাজের নিষেধ করেছিলেন। বর্তমানে আর কোন নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। নবীদের ওয়ারিস চিনবেন কি করে? হে তরুণ যুবকেরা, কোন কারামত আর দেখতে পাবেন না। কোন কারামত যে ঘটবে এমন আর নয়। ওলি মানে, পীর মানে, নবীর ওয়ারিস মানে, আলেমে হাক্কানি মানে, তার কোন কারামতি ঘটবে, কোন কারামত দেখাবেন, কোন অলৌকিক শক্তি দেখাবেন না, এটা তার বড় কথা নয় ভাই আমার। প্রকৃত আলেমে হাক্কানি, ওলি কামেলের অলৌকিক ক্ষমতা কোনটা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। যার মাথা থেকে পা পর্যন্ত, যার জীবন জিন্দেগি, যার চরিত্রটা নবিয়ানা তরিকা হবে, আখলাকটা নবিয়ানা তরিকা হবে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যাবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে ভাই আমার। যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আর হাদিস থাকবে ভাই আমার, তার আখলাক চরিত্রের মধ্যে কোরআন আর হাদিস থাকবে। অর্থাৎ এক কথায় ইত্তেবায়ে রাসূল যিনি হবেন, রাসূলানা তরিকায় যিনি চলবেন, তিনি হবেন বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া। ওপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো। সবাই তো জুব্বা পরছে হুজুর, সবাই তো মাথায় টুপি দিয়েছে, আর সবাই তো পা পর্যন্ত জামা, মুখে দাড়ি, আবার পাগড়ি বেঁধে নিচ্ছে, আবার হাতে লাঠি ফাটিও নিচ্ছে। দেখে মনে হয় একেবারে আকাশ থেকে ফেরেশতা মনে হয় নাজিল হয়ে গেল, এত সুন্দর। কিন্তু হুজুর যা বাঁকা বাঁকা কথা বলছে, এর বিরুদ্ধে বাঁকা বাঁকা কথা রসকস নয় ভাই আমার। জানো ঈর্ষা, বিদ্রুপ, হিংসা, তারপর আপনার মানুষকে ছোট করা, মুখের কথায় মানুষকে দুঃখ দেওয়া, তার কথায় মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে না। যারা নবিয়ানা তরিকায় চলবেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা শুনলে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনে আসবে না, সবটাই আল্লাহ এবং রাসূলের কথা মনে চলে আসবে। বুঝতে পারছেন? নামাজটা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। দাঁড়াতে কষ্ট হয়, বসে পড়বেন, নামাজ ছাড়বেন না। আর একটা কাজ করুন, সেটা হলো মুখের দাড়ি
এখন তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী বিরাট কোহলি হাসি মামলা হরভজন সিং লিওনেল মেসি ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার প্রাক্তন প্রাইম মিনিস্টার সব মুখে দাঁড়িয়ে আমি বড় দাঁড়িয়ে আমার মতো রাখতে বলছি না লজ্জা লাগছে ছোট রাখো দাঁড়িয়ে এখন মুখের সৌন্দর্য কিন্তু সৌন্দর্য মনে করে রাখলে ওই দাড়িটা কোনো কাজে লাগবে না আপনি মনে করে রাখবেন যে নবীর সুন্নত সুন্নত হিসেবে রাখুন সৌন্দর্য হয়ে যাবে আর ওই দাড়িটা আল্লাহ ঈমানের শক্তি দিলে একদিন বড় হয়ে যাবে কিন্তু তার আগে যদি মারা যান কবরে যখন দেওয়া হবে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ওয়াজ শোনা সার্থক যদি দুটো কথা বাড়িতে নিয়ে যেতে পারেন নামাজটা পড়ুন বাপ ছাড়বেন না মাত্র 1 ঘন্টা সারা দিনে দিতে হবে নামাজে 23 ঘন্টা অন্য কাজ করুন আল্লাহ সাকসেস করবেন আর মুখের দাড়িটা ছোট হলো রাখুন একটু একটু রাখুন খুব মনে হচ্ছে আমার পেস্টিতে অসুবিধা হবে আমি এই কাজ করি ওই কাজ করি অসুবিধা হবে ছোট ছোট করে রাখুন কিন্তু নবীর প্রতি ভালোবেসে সুন্নত মনে করে রাখুন ধন্য হয়ে যাবে বাবা মা দুটো কথা বলে দিলাম আর বাবাজি আমার যেখানে ভালো ভালো জায়গা পাবেন মসজিদ মাদ্রাসায় মিলাদুন নবীর মাহফিল একটু দান করবেন কারুনের মতো কৃপণতা করবেন না কৃপণ লোকের স্থান আল্লাহর দরবারে নাই আজকের দিনে এই জান্নাতের বাগানে আমরা বসে আছি কৃপণতা করবেন না ফি সাবিলিল্লাহ নবীকে ভালোবেসে জান্নাতের মাহফিলে একটু যদি দান করে এই দানটা আল্লাহর দরবারে জমা হয়ে যাবে ভাই আমার আমরা কারুনের মতো আমাদের ধ্বংস করবেন না আমাদের মালের বিনিময়ে সম্পদের বিনিময়ে মুসা কালিমুল্লাহ বারবার বলিয়েছিলেন সম্পদ দাও যাকাত তোমার মালের হেফাজত করবে আল্লাহর গজব তোমার উপরে হবে না জি হ্যাঁ এই দান করলে আল্লাহর গজব থেকে আল্লাহ বাঁচিয়ে দেন বিপদ থেকে মুসিবত থেকে বাঁচিয়ে তাই ফি সাবিলিল্লাহ নবী পাককে ভালোবেসে যদি দান করেন কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা এক দেবে আমি আল্লাহ 10 দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এক দিলে কত পাবেন 10 পাবেন ভাইরা আমাকে একেবারে শেষ লগ্নে এসে বললেন যে দানটা তুলতেই হবে কিন্তু সময় ঘড়িতে প্রায় 1:30 বেজে গেল বুঝতে পারছি কি পরিস্থিতি কিন্তু যদি একটু দানের কথা বলি তাহলে আগামী বছর জলসাটা করতেও অসুবিধা হবে কি কথা ঠিক না একটু বলতেই হচ্ছে পরিশ্রম আমার বেশি হয়ে যাচ্ছে কিন্তু বলতে হচ্ছে আমি নিজে এমনি অসুস্থ মানুষ বুঝতে পারছেন রাত জাগা দিন জাগা মানুষ আপনারা জানেন আমি হাই স্কুল টিচার একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত তো বাবা আমার কোরআন মাজিদে আল্লাহ বলেছেন যদি এক দাও আমি আল্লাহ 10 দেব আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10 একের বদলে 100 একের বদলে বেহিসাব শহীদ মন্ডল একের বদলে বেহিসাব আল্লাহ মালামাল করে দেন বাপজি আমার একটা বিয়ে বাড়ির দাওয়াত হলে 1-1.5 টাকা খরচা হয়ে যায় বাপগো শরীর একবার অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে হলে 1-1.5 খরচা হয়ে যায় বাবা আমার বাড়িতে 2-4 জন মেহমান এলে 500 টাকা খরচা হয়ে যায় আর আমরা মনে মনে করি হাই মসজিদে দিয়েছি হাই অনেক জায়গায় জলসায় দিয়েছি আবার এখানে দেব আল্লাহ কমাবেন না বাপ মনকে বড় করুন দাদা পীরের ভালোবাসার মানুষ আপনারা দাদা পীরের মহব্বতের মানুষ আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালতে আছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন লা সাক্কা ফিহি এতে সন্দেহের কোনো অবকাশ নাই হাদিসের মধ্যে এসেছে মুসাফির হালাতে দোয়া চাইবে দুই দিক থেকে কুরাইশ খানদানের রক্ত শরীরে আছে ছিটে ফুটে দুই দিক আমি আপনাদের ভাই আপনাদের ঘরে আপনাদের বাড়িতে এসেছি আল্লাহ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ দুইবার নিয়ে গেছে কাবা ঘরে হাত দিয়ে ছুঁয়ে এসেছি হাজারে আসওয়াদ মুখ দিয়ে চুমু দেয়া সৌভাগ্যের ব্যাপার রাসূলের দরবারে গিয়ে হাত তুলে মোনাজাত করে এসেছি আপনাদের জন্য দোয়া চাইব আমার দোয়া কবুল হবে কিনা বলতে পারবো না তবে এত মানুষ আছে খান্না কারো হাত কবুল হয়ে যাবে এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ আল্লাহর অফিস খোলা আমি 8 জন ভাইকে চাইবো 8 জন জান্নাত 8টা জান্নাত কটা 8টা বাপ কবরে পড়ে আছে মা কবরে পড়ে আছে নবী বলছেন বাপ মায়ের জন্য যদি তুমি দাও কাল জাবালে রহমতের পাহাড় করে
আল্লাহ পৌঁছে দেন। বাবা তোমার দিকে তাকিয়ে আছে, দাদা তোমার দিকে তাকিয়ে আছে। ভাইরে একটু যদি নেকি পেতাম তাহলে আমার রূহের মাগফিরাত হয়ে যেত, আযাবে কবর থেকে নাজাত পেয়ে যেতাম। বড় আশা করে আছে। হাদিসে বলা হয়েছে মিন আবিন নিজের বাপের নিকটে, আও উম্মি নিজের মায়ের নিকটে, আও আখি নিজের ভাইয়ের নিকটে, আও সাদিক নিজের বন্ধুর নিকটে। তারা যদি একটু দান করে দেয়, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হায় হায় হায়, যদি কিছু সদকা করতে পারতাম, যদি একবার দুনিয়ায় উঠে যেতাম, সব সম্পদটাকে সদকা করতাম, দান করে দিতাম। আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নিজের আমল নিজে করবেন, আত্মীয়স্বজন কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য দান করবেন। 8 জন ভাই আছেন, জান্নাত হলো 8টা, এক দিনে 10 তো পাবেন। হাদিসে কুদসিতে এসেছে একের বদলে 100 700 বেহিসাব মালে মালামাল আল্লাহ করে দেবেন। মনকে সংকোচ না করে, হৃদয়কে বড় করে, ডাক্তারে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ হলে ভাই আমার ফেলোর চেন্নাই ম্যাড্রাস করতে করতে পয়সা সব শেষ। আমার আল্লাহই পারে রোগ বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিতে। 8 জন ভাই আছেন, একটা করে 1000 টাকা 8 জন দিতে পারবেন। আমার এক যুবক ভাই প্রথমে হাত তুলেছে 1 নম্বরে, 2 নম্বরে কে আছে? মন্টু সাহাজি ভাই 1 নম্বরে, মাশাআল্লাহ। 2 নম্বরে 8 জন চেয়েছি। আর যুবকের একটু এগিয়ে আসুন না, বাপ দাদু নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য একটু বলতে পারবেন? 2 নম্বরে হবে না, 1001 টাকা এখন দিতে হবে না, পরে দেবেন, পরে দেবেন বলতে পারেন। 2 নম্বরে আছে 1001 টাকা, একটু দোয়া চাও, আল্লাহুম্মা আমিন। আমার বাপ প্রথমে 501 টাকা দিয়ে গেছে। আমার ভাই যুবক